জাহান্নামীদের পরিচয় আল্লাহ তাআলা বলেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা হুদের 119 নম্বর আয়াতে, অবশ্যই আমি কতক জিন ও মানব দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। এই আয়াত প্রমাণ করে যে অনেক মানুষ জাহান্নামে যাবে, তবে সকলেই জাহান্নামে যাবে না। জাহান্নামী লোকদের বিশেষ কিছু পরিচয় রয়েছে। যারা অপরাধী হবে তারাই মূলত জাহান্নামে যাবে। এখন আমরা দেখব কুরআন ও সহিহ হাদিসের মধ্যে কোন কোন পাপকে সরাসরি জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেগুলি জেনে আমরা সেই সকল পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, যাতে আমরা জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান, বুদ্ধি, চোখ, কান ইত্যাদি দিয়েছেন, যেন মানুষগুলো এগুলোকে কাজে লাগিয়ে ভালো মন্দ যাচাই করে সঠিক পথে জীবন পরিচালনা করতে পারে। কিন্তু যারা এগুলো সঠিকভাবে ব্যবহার না করে পশুর মতো জীবন যাপন করে তারাই জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'ুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, আমি জাহান্নামের জন্য এমন অনেক জিন ও মানুষ তৈরি করেছি যাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা বোঝে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, এবং তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। তারাই উদাসীন। জাহান্নামীদের পরিচয় সম্মিলিত আয়াত ও হাদিস সমূহ যারা পাপী। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাতুম মা লাহুম মিনাল্লাহি মিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, যারা পাপ করবে তারা তাদের পাপের সমপরিমাণ শাস্তি ভোগ করবে। তাদেরকে লাঞ্ছনা ঘিরে ফেলবে, তাদের রক্ষাকারী কেউ থাকবে না। যারা কুফরি করে, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত। তারা তাদেরকে হেদায়েতের আলো হতে গুমরাহির অন্ধকারের দিকে নিয়ে যায়। তারাই জাহান্নামের অধিবাসী। তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে।
তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। সূরা মুলকের 6 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর কতই না জঘন্য তাদের প্রত্যাবর্তন স্থল। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। সূরা কাহফ 102 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন উল্লেখ করে বলেন, আমি কাফিরদের বসবাসের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। যারা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতের অংশে ঘোষণা করে বলেন, যারা কুফরি করে এবং আমার নির্দেশনাবলীকে মিথ্যা বলে তারা জাহান্নামের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে। যারা পরকালকে বিশ্বাস করে না, وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। সূরাতুল বনী ইসরাঈল 10 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, যারা পরকালের প্রতি ঈমান রাখে না তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا। সূরাতুল ফুরকান 11 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিয়ামতের দিনকে অবিশ্বাস করে আমি তাদের জন্য জ্বলন্ত অগ্নি তৈরি করে রেখেছি। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অস্বীকার করে। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم। সূরা আনকাবুত 23 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা করে দেন, আর যারা আল্লাহর আয়াতসমূহকে ও তার সাক্ষাৎকে অস্বীকার করে তারাই আমার রহমত থেকে নিরাশ হয়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা শিরক করে, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন। সূরাতুল শুআরার 213 নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহর সাথে অংশ কোনো উপাস্যের ইবাদত করো না, নতুবা তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
সূরা মায়েদার 72 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা করে দেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দেবেন, তার আবাস হবে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। যারা নিজেকে প্রভু দাবি করে, وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَٰهٌ مِّن دُونِهِ فَذَلِكَ نَجْزِهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ। সূরা আম্বিয়ার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, আর তাদের মধ্য হতে যে বলবে তিনি আল্লাহ, তিনি ব্যতীত আমি মাবুদ, তাহলে তাকে আমি জাহান্নামে শাস্তি ভোগ করাবো। আর এভাবে আমি অত্যাচারীদেরকে শাস্তি দিয়ে থাকি। যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। সূরাতুল নিসার 145 নম্বর আয়াতের অংশে বলেন, মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। সূরাতুল তাওবার 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, আল্লাহ তাআলা বলেন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং কাফিরদের সাথে জাহান্নামের আগুনের অঙ্গীকার করেছেন, সেখানে তারা চিরকাল থাকবে, সেটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। যারা ফাসিক, وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُمْ بِهِ تُكَذِّبُونَ। যারা ফাসিক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা সিজদার 20 নম্বর আয়াতে বলেন, যারা ফাসিক পাপাচারী তাদের বাসস্থান হবে জাহান্নাম। যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, জাহান্নামের সেই আযাব ভোগ করো যা তোমরা মিথ্যা মনে করতে। যারা নবী ও রাসূলদেরকে কষ্ট দেয়, والذين يؤذون رسول الله لهم عذاب أليم। সূরা তাওবার 61 নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করে, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি
يصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। সূরা নূরের 63 নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, যারা তার নবীর আদেশের বিরোধিতা করে তারা যেন সাবধান হয় যে তাদের উপর বিপর্যয় পতিত হবে অথবা বেদনাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা রচনা করে, এই ব্যাপারে একটি হাদিস عن سلمة بن الأكوع قال سمعت النبي يقول من يقل علي ما لم أقل فليتبوأ مقعده من النار। সালামা ইবনে আকুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি বলিনি, সে যেন তার ঠিকানা জাহান্নামে ঠিক করে নিল।